Hi everyone, welcome back to the video. I hope you all are fit and fine today, and I am also great. In this lesson, we will learn important of preposition. আমরা এই ভিডিওতে preposition সম্পর্কে জানবো। আমি এখানে 8টা preposition লিখছি: in, into, on, above, under, beside, in front of, behind. So আমাদের ডেইলি লাইফে এই 8টা থেকে 10টা preposition অনেক বেশি ইউজ হয়। এখন আমরা প্রিপোজিশন, এইসব প্রিপোজিশন জানার আগে আমরা জানবো প্রিপোজিশন কি। প্রিপোজিশন শব্দটা হচ্ছে প্রিপোজিশন, দুইটা শব্দ থেকে আসছে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বের অবস্থান। এখন প্রশ্ন হলো কিসের পূর্বের অবস্থান? প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বের অবস্থান। নাউন অর্থ কি? নাম। প্রনাউন কি? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রনাউন। এখন প্রিপোজিশন হচ্ছে নাউন প্রনাউনের পূর্বের অবস্থান। এখন প্রিপোজিশন কি কাজ করে? নাউন বা প্রনাউনের পূর্বে বসে, নাউন এবং প্রনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে নাউন প্রনাউনের সম্পর্ক তৈরি করে, বাক্য তৈরি করে। সো আমরা জানি প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বের অবস্থা। এখন আমরা 8টা ইম্পর্টেন্ট প্রিপোজিশন সম্পর্কে জানবো, যেগুলো আমাদের দৈনন্দিন লাইফে অনেক বেশি ব্যবহার হয় এবং অনেক বেশি কনফিউজিং কেন? কারণ হচ্ছে কখন আমরা ইন বসাবো, কখন আমরা অন বসাবো, সেটা আমাদের মধ্যে একটা কনফিউজ তৈরি করে। যে মনে করেন আমি রাস্তায় হাঁটছি, তখন আমি বলতেছি আই এম ওয়াকিং ইন দ্য রোড or I am walking on the road. আমরা ইন বসাবো না অন বসাবো? এই ভিডিওতে সেটা আমরা শিখবো, কখন আমরা ইন বসাবো, কখন আমরা অন বসাবো। So without wasting any time, let's get started. First one is in. ইন কখন আমরা বসাবো? কোনো কিছুর ভেতরে অবস্থান করছে এরকম বুঝাইতে আমরা ইন ব্যবহার করি। কোনো কিছুর ভেতরে, যেমন আমরা মনে করেন ক্লাসরুমের ভেতরে আছি, আই এম ইন দ্য ক্লাসরুম। আমরা যদি অফিসের ভেতরে থাকি, আই এম ইন দ্য অফিস। সো আমরা প্রথমটা বুঝে গেলাম ইন কখন বসাবো। কোনো কিছুর ভিতরে থাকলে আমরা তখন ইন বসাবো। আই এম ইন দ্য অফিস, আই এম ইন দ্য ক্লাসরুম, আই এম ইন দ্য রুম। এখন আমরা নেক্সট ওয়ান সম্পর্কে জানবো। নেক্সট ওয়ান হচ্ছে ইনটু। ইনটু হচ্ছে কখন বসাবো? কোনো কিছু বাহির থেকে ভিতরে গিয়েছে, কোনো কিছু সরাসরি ভিতরে ছিল না। যখন সরাসরি ভিতরে থাকবে তখন আমরা ইন বসাবো। যখন বাইরে থেকে ভিতরে যাবে তখন আমরা বসাবো ইনটু। যেমন she walked into the room, সে হেঁটে ভিতরে গিয়েছে। the frog jumped into the water, ব্যাঙটি লাফিয়ে পানির মধ্যে গেছে। ব্যাঙটি কিন্তু পানির মধ্যে ছিল না, বাইরে ছিল, লাফ দিয়ে পানির মধ্যে গেছে। এরকম কোনো অবস্থান বোঝাতে আমরা তখন ইনটু ব্যবহার করব। বাইরে থেকে যখন ভেতরে যাবে তখন আমরা ইনটু ব্যবহার করব, যখন সরাসরি ভিতরে থাকবে তখন আমরা ইন ব্যবহার করব। নেক্সট ওয়ান ইজ অন। অন আর ইনের মধ্যে আমরা সবচেয়ে বেশি কনফিউজ থাকি, যে আমরা যখন একটা বাক্য বলি তখন কি অন হবে না ইন হবে। এটা অন কখন হবে? কোনো কিছুর উপরে আছে বুঝাতে অন হবে। কোনো কিছুর ভিতরে থাকলে ইন হবে, কোনো কিছুর উপরে থাকলে তখন অন হবে। যেমন দেখেন ডাস্টারের উপর কলমটা আছে, দ্য প্যান অন দ্য ডাস্টার, উপরে আছে ওই জন্য অন। আই এম অন দ্য রুফটপ, আমি ছাদের উপরে আছি। কোনো কিছুর উপরে থাকলে অন হবে, কোনো কিছুর মধ্যে থাকলে বা ভিতরে থাকলে তখন ইন হবে। তো দেখেন আই এম অন দ্য রোড, আমি রাস্তায় আছি। রাস্তায় যখন চলবো তখন আমরা রাস্তার ভিতরে থাকি না, উপরে থাকি, তাই আই এম অন দ্য রোড। নেক্সট ওয়ান ইজ অ্যাবোভ। অ্যাবোভ আর অন এক্স্যাক্টলি সেম, বাট সামান্য একটু ডিস্টেন্স আছে। সেটা হচ্ছে দেখেন কোনো কিছুর উপরে থাকলে তখন সেটা হচ্ছে অন, আমরা এর আগে জেনেছি। কোনো কিছুর উপরে আছে কিন্তু স্পর্শ নেই, মনে করেন এটা এখন উপরে আছে, সেটা অন। এটা এখন উপরে আছে কিন্তু স্পর্শ নেই, দেখেন ডাস্টার বরাবর সেম উপরে আছে কিন্তু স্পর্শ নেই, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো অ্যাবোভ। দ্য ফ্যান ইজ অ্যাবোভ দ্য ব্যাগ, দ্য ফ্যান ইজ অ্যাবোভ দ্য ব্যাগ। যখন আমাদের মাথার উপর ফ্যান থাকে না, কোথায় থাকে? এটা কি আমাদের ব্যাডের সাথে লাগানো থাকে? না, কোথায় থাকে? উপরে থাকে। উপরে থাকে কিন্তু স্পর্শ ছাড়া, তখন আমরা কি ব্যবহার করবো? অ্যাবোভ ব্যবহার করব। ফ্যান কিন্তু আমাদের উপরে থাকে কিন্তু স্পর্শ ছাড়া থাকে, তাই দ্য ফ্যান ইজ অ্যাবোভ দ্য ব্যাড। নেক্সট ওয়ান ইজ আন্ডার। এটা একদম ইজি। আন্ডার মানে হচ্ছে কি নিচে।
কোনো কিছু নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করব। আই এম স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, আমি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছি। তারপরটা দেখি নেক্সট ওয়ান, বিসাইড। বিসাইড অর্থ হচ্ছে পাশে, কোনো কিছুর পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। বিসাইড মি দেয়ার আর সো মেনি ট্রিজ। বিসাইড মি আমার পাশে দেয়ার আর সো মেনি ট্রিজ, অনেকগুলো গাছ আছে। তারপরটা ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে সামনে, আমার সামনে। ইন ফ্রন্ট অফ হচ্ছে আমার সামনে। হি ইজ ওয়াকিং ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে হাঁটছে। সে আমার সামনে হাঁটছে। হি ইজ ওয়াকিং ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে হাঁটছে। তারপরটা দেখেন বাহাইন্ড অর বিহাইন্ড। বাহাইন্ড অর্থ হচ্ছে পিছনে বা বিহাইন্ড অর্থ পিছনে। দেয়ার ইজ এ হোয়াইট বোর্ড বাহাইন্ড মি, আমার পিছনে একটি সাদা বোর্ড আছে। দেয়ার ইজ দ্য হোয়াইট বোর্ড বাহাইন্ড মি। সো আমরা জানলাম ইন কোনো কিছুর ভিতরে থাকবে, ইনটু কোনো কিছু বাইরে থেকে ভিতরে গেলে ইনটু, অন কোনো কিছুর উপরে অন, অ্যাবোভ কোনো কিছুর উপরে আছে কিন্তু স্পর্শ ছাড়া আছে তখন অ্যাবোভ, কোনো কিছু নিচে থাকলে আন্ডার, কোনো কিছু পাশে থাকলে বিসাইড, কোনো কিছু সামনে থাকলে ইন ফ্রন্ট, কোনো কিছু পিছনে থাকলে বাহাইন্ড। সো আই হোপ আপনারা এই কনসেপ্ট বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।